তাহাজ্জুদ তো এমন ভালোবাসা যার পরে রবের সাথে কথা না বলে আর থাকা যায় না। কাউকে পাও বা না পাও, আল্লাহকে অবশ্যই পাওয়া যায়। আর যে আল্লাহকে পেয়ে যায় সে সব কিছু পেয়ে যায়। তাহাজ্জুদ তাদের নসিব হয় যাদের সাথে আল্লাহ সাক্ষাৎ করতে যায়। রাতের গভীরতায় যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করা হয় তো বাচ্চাদের মতো কান্না করো। বাচ্চারা কান্না করে আর তারপর তার চাওয়া জিনিস নিয়েই ছাড়ে। আর জেনে নাও, তুমি তাহাজ্জুদ পর্যন্ত নিজে যাও না, বরং তাহাজ্জুদকে তোমার কাছে আনা হয়। তুমি সিজদাকে বেছে নাও না, বরং তোমাকে সিজদার জন্য বেছে নেওয়া হয়। শোনো, যখন কোনো রাস্তা নজরে না আসে, যখন সব দিকে শুধু অন্ধকারই দেখতে পাও, তখন হতাশ হইও না। তখন হতাশ হয়ে বসে যেও না। আল্লাহর কাছে দোয়া করবে। নিশ্চয়ই তিনি তার দরজায় আসা বান্দাদেরকে খালি হাতে যেতে দেন না। তাহাজ্জুদ ভালোবাসার নামাজ, রবের প্রতি বান্দার ভালোবাসার। আর জেনে নাও, শোনা হয়েছে তোমার সমস্ত দোয়াগুলো, রাজি হয়ে গেছেন তোমার রব। তোমার অশ্রু আর কষ্টের মান রেখেছেন আল্লাহ। জিতে গেছে তোমার দোয়াগুলো, পছন্দ হয়ে গেছে তোমার চাওয়া। তোমার মঞ্জিল এখন নিকটেই আছে। দিতে চলেছেন তোমাকে সে সব কিছু যে চাওয়া তোমাকে সিজদা থেকে তাহাজ্জুদ পর্যন্ত এনেছে। তোমার রাতগুলোতে উঠে উঠে চাওয়া বৃথা যাবে না। তোমার বিশ্বাসী তোমার দোয়াগুলোতে কোণের মোহর লাগাবে। সেই কোন ফায়াকুনের মালিক তোমার জন্য মজেজা অবশ্যই করবেন। তাহাজ্জুদের দোয়া আপনার সবরকে শুকরিয়ায় বদলে দেয়। যখন জমিনে কষ্ট পাও তো আকাশের দিকে দেখে নিও আর বলো, আপনি রাজি তো আমিও রাজি। তাহাজ্জুদের নামাজের জন্য জাগা আল্লাহর অফুরন্ত নিয়ামতের মধ্যে একটা নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাহাজ্জুদ পড়ার সৌভাগ্য দান করুক, আমিন। তাহাজ্জুদ সেই প্রতিষেধক যার পরে না কোনো জখম কষ্ট দেয় আর না কোনো দুঃখ কাঁদায়। ঘুম কোরবানি করে যখন অশ্রুসিক্ত চোখ আল্লাহকে রাজি করায় তো খোয়াব বাস্তবতা হয়ে যায় আর তাবির কোণে বদলে যায়। তুমি তার জন্য তোমার ঘুম কোরবানি করো আর তিনি তোমার হাত ভরিয়ে না দেন, এমন তো সম্ভবই নয়। দোয়া জাদু নয় যে জলদি কাজ করবে। দোয়া তো হলো সম্পর্ক, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক। আর সম্পর্ক যোগাযোগের মাধ্যমে টিকিয়ে রাখতে হয়। আশার সাথে বিনা হতাশায় চাইতে থাকো। তাহাজ্জুদের নামাজ গুনাহের বোঝাকে হালকা করে দেয় আর সালেহিনের আমলে এটা অনেক সম্মানজনক আমল। যখন রাতের শেষ প্রহরে আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করার জন্য ডাকেন তো তিনি তোমাকে তার দরজা থেকে খালি হাতে ফেরান না। তাহাজ্জুদ তাদের নসিব হয়ে যায় যাদের সাথে আল্লাহ দেখা করতে চান। তাহাজ্জুদ কি? সেই নামাজ যা কোনো আজানের পর পড়া হয় না, সেই নামাজ যা ফরজ করা হয়নি। কিন্তু এই নামাজ তো আল্লাহকে ভালোবাসার নামাজ। কখনো ভেবেছ তাহাজ্জুদের নামাজের এত শক্তি কেন? কেন বাকি নামাজের মতো কোনো ডাক শুনে তাহাজ্জুদে উঠতে হয় না, বরং সেই আজানের শব্দ তো অন্তরে শোনা যায়। তোমাকে তোমার অন্তরে থাকা কষ্ট তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে আসে। সেই কষ্ট যা শান্তিতে বিছানায় শুতে দেয় না, কেননা তোমার রূহ আল্লাহর সাথে মোলাকাত করতে চায়। আর যখন সেই কষ্ট চাওয়া হয়ে যায় তো তুমি তাহাজ্জুদের সিজদা আদায় করো। তাহাজ্জুদের সময় করা সিজদা শান্তির উসিলা হয়ে যায়, কেননা সেই সিজদা তোমাকে জমিন থেকে আসমানে নিয়ে যায়। যখন আল্লাহর ভালোবাসায় তুমি তাহাজ্জুদের সিজদা জমিনে করো তো তোমার চর্চা উপরে 7 আসমানে করা হয়। তাহাজ্জুদের গুরুত্ব এই জন্যও বেশি যে বাকি নামাজগুলোতে আল্লাহ তোমাকে নিজের দিকে ডাকেন, তুমি তার কাছে যাও। কিন্তু তাহাজ্জুদে রাতের শেষ প্রহরে আল্লাহ নিজে প্রথম আসমানে আসেন আর ডাকেন, আমার বান্দা আছো কেউ আমার কাছে যাওয়ার মতো যে আমি তাকে দিব? আছো কেউ ডাকার মতো যেন আমি তার ডাকের জবাব দিতে পারি?
তাহাজ্জুদে চাওয়াতে সেটাও পাওয়া যায় যা তোমার অসম্পূর্ণ মনে হয়। যেই পরীক্ষায় তুমি ফেঁসে আছো সেই কষ্টই নিজেকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে আসো। আল্লাহ তোমার সমস্ত কষ্ট দূর করে দিবেন, তোমাকে শান্তি আর সুখ দান করবেন। তাহাজ্জুদে লুকিয়ে আছে কোণের রহস্য। যে সেটা পেয়ে যায় তারপর সে সব কিছু পেয়ে যায়। সিজদারত অবস্থায় তুমি তোমার রবের সবচেয়ে নিকটে থাকো, আর তাহাজ্জুদের সিজদাতে গড়িয়ে পড়া প্রতি ফোঁটা অশ্রু তোমার দুঃখের নদীতে শান্তির মুক্তা বানিয়ে দেয়। তোমার মনে থাকা কষ্ট, দোয়া চাওয়ার সময় তোমার ওঠা হাত, আসমান পর্যন্ত পৌঁছানো সেই দীর্ঘশ্বাস তোমার জন্য আসমানে কোনবালার ফরমান জারি করে। কেননা তাহাজ্জুদের দোয়া এমন তীর যার লক্ষ্য কখনোই ভ্রষ্ট হয় না। তাহাজ্জুদ পর্যন্ত তারাই পৌঁছায় যারা আল্লাহর নিকটবর্তী হয়, অথবা তারা যারা অতি সৌভাগ্যবান, যাদের জন্য আকাশ থেকে তাহাজ্জুদের ডাক আসে। এমনিতে তো আল্লাহ সব জায়গায় উপস্থিত আছেন, কিন্তু যারা তাহাজ্জুদ আদায় করে তারা আল্লাহকে দেখতে পায় অন্তরের চোখ দিয়ে। তাদের ভালোবাসার আগ্রহ বাড়ে, কারণ ওই সময় রাতের শেষ প্রহরে তুমি আর তোমার রব থাকেন। আর তোমার তাহাজ্জুদে নিজের রবের সাথে মোলাকাত তোমাকে প্রতিটা সেই জিনিস দিতে পারে যা তুমি চাও। তাহাজ্জুদ তো নিজেই একটা মজেজা যে তুমি সেটা আদায় করার জন্য নির্বাচিত হয়েছ। এটা মজেজার চেয়ে কি কিছু কম? আমি দেখেছি তাহাজ্জুদের দোয়াগুলোর মাধ্যমে মজেজা হতে। আমি অনুভবও করেছি যে তাহাজ্জুদের সিজদাতে শান্তি আছে। তিনি কোনো দোয়ায় রদ করেন না। উনি তোমার সবর জায়া করবেন না। চাও তার কাছে তাহাজ্জুদে পৌঁছানো। কেননা যে তাহাজ্জুদের সফরে বের হলো তারপর সে খালি হাতে ফিরে না। তুমি যে নিজের ঘুম ত্যাগ করে রাতের শেষ প্রহরে আল্লাহর সামনে হাজির হও, আর তুমি তোমার দোয়াগুলোর জন্য সিজদাতে থাকো, আর আওয়াজ দুনিয়াতে শোনা যায়, আর তোমার দীর্ঘশ্বাস সোজা আসমানে পৌঁছে যায়, আর আল্লাহ তোমার চাওয়া দোয়াগুলোতে সেই মজেজা দেখান যা কেউ কখনো দেখেনি। আর তিনি তোমার কাছে করা সেই ওয়াদাও পূরণ করে দেন যা তিনি বলেছিলেন, চাও আমার কাছে, আমি তোমার দোয়াগুলোকে কবুল করব। হতে পারে যা তোমার শেষ মনে হচ্ছে সেটাই তোমার শুরু। যা তোমার অসম্ভব মনে হচ্ছে সেই রব সেটাকেই সম্ভব করে দিবেন। তাহাজ্জুদে গড়িয়ে পড়া অশ্রুর আওয়াজ, রাতের নিস্তব্ধতায় আল্লাহর সাথে তোমার করা মোলাকাত, এই সব কিছু তো কবুলিয়তেরই নিশানি। আল্লাহ যখন না চাইতেই এত কিছু দিয়ে দেন, তাহলে তোমার চাওয়াতে কেন দিবেন না? শুধুমাত্র সবর রাখো আর বিশ্বাসের সাথে তীব্রতার সাথে চাইতে থাকো। উনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, উনি সব কিছু দিতে পারেন। তাহাজ্জুদ আদায়কারীদের জন্য তো গায়েব থেকে সাহায্য আসে। তুমি তার দিকে এক কদম তো আগাও, তিনি 10 কদম এগিয়ে আসবেন। যখন তুমি শান্তিতে থাকো, রাতভর চোখে ঘুম না আসে, তো আসলে তোমার সেই অশান্তিই হলো মাধ্যম তাহাজ্জুদ পর্যন্ত পৌঁছানোর। তুমি একবার তার কাছে শান্তি চেয়ে তো দেখো। একবার শান্তি চাওয়ার জন্য নিজেকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে তো যাও। এক সিজদা আদায় করো আর শান্তি পেয়ে যাবে। তোমার প্রতিটা দুঃখের প্রতিষেধক তাহাজ্জুদে মজুদ আছে। তুমি তার কাছে তো আসো, তারপর তোমাকে বেছে নেওয়া হবে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।